বড়া টাইপের কিছু একটা জিনিস। আর এই যে সাজ। সো আমরা রেডি হয়ে এখন বসে একটু ওয়েট করছি, বিকজ এখান থেকে টোটো ডেকে দেবে। তো কাশী বিশ্বনাথ দেখে তারপর কালভৈরব, না কালভৈরব দেখে তারপর কাশী বিশ্বনাথ যেতে হবে। কালভৈরব না দেখে কাশী বিশ্বনাথ বলে দর্শন করতে নেই। সো আমরা যাব, অপেক্ষা করছি, দেখি টোটোটা চলে আসলেই বেরোবো। সবাই বসে আছে। হ্যালো ম্যাডাম, টোটো চলে এসেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে খুব বেশি দূর না, 3-4 কিলোমিটার। সব ঘুমে ঢুলছে, সারা রাত জাগার পরে এখন সব ঘুমে ঢুলছে। সিরিয়াসলি আমারও চোখটা বন্ধ হয়ে আসছে। আর লাইন ওখান থেকে পুরো কালভৈরবের এখানে। তো আমরা আবার কাশী বিশ্বনাথ যাব। তো এখান থেকে আমরা এখন ভাবছি এত বড় লাইনে দাঁড়ালে কাশী বিশ্বনাথে ওরা পূজা দেবে, তানিয়া সমাধিতা পূজা দেবে, তো সেটা আর হয়ে উঠবে না। তো এখান থেকেই আমরা একটু ভিডিও নিয়ে বেরিয়ে যাব, কারণ কাশী বিশ্বনাথে তানিয়া সমাধিতা পুজো দেবে। আর এখানে এত লাইনে যদি আমরা দাঁড়াই তো ওই পুজো দেওয়া তো অসম্ভব হয়ে যাবে। মৌমাছি চাকের মতো সব ছেঁকে ধরছে। এখানে জুতো রাখুন, এখানে ব্যাগ রাখুন, এখানে মোবাইল রাখুন, এখান থেকে ফোন নিন। মানে একটা পুজো দিতে এসছে মানুষের কীরকম বিভ্রান্তির মধ্যে পড়তে হয়, সেটা প্রত্যক্ষ না আসলে খুব মুশকিল। এই হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ ধাম। অ্যান্ড এখানে এন্ট্রি অ্যান্ড কি আছে সেটা আমাদের শুনতে হবে। এরা দুইজন খুব অধীর আগ্রহে অপেক্ষা করছে সানি সমাধিতা যে একটু দর্শন করে পুজো দেবে। সব দোকানে এরকম ছোট ছোট লকার আছে, ব্যাগ মোবাইল সমস্ত রেখে আমাদের যেতে হবে ভিতরে দর্শনের জন্য। লকারে রেখে দিলাম আমাদের ব্যাগগুলো, পার্স মোবাইলটা নিয়ে নিয়েছি, মোবাইলটা ভিতরে রাখা যাবে বললো। তো দেন যাই দেখি। তানিয়া সমাধিতা নিয়ে নিল এখান থেকে ডালা, 350 করে নিল এই ডালাগুলো। पूजा पूजा होता है, फूल से पूजा करेंगे, दूध है एक साथ करेंगे, हो गया सब कुछ में बिजनेस सब कुछ। নিয়ে যাবে ফাঁকা রাস্তা দিয়ে, নিয়ে গিয়ে 25 মিনিটের মধ্যে পুজো হয়ে যাবে। লকারে সমস্ত কিছু রেখে আমরা এগোচ্ছি, দেখা যাক। ওরা এখানে যে কি সিস্টেম আমরা অ্যাকচুয়ালি কিচ্ছু জানি না, না জেনে শুনে এসছি। সো সমাধিতার বাবা মা কিছুদিন আগে এসেছিলেন, তো ওনারা একটা পুরোহিতের নাম্বারও দিয়েছিলেন, কিন্তু উনি হয়তো ব্যস্ত, ফোন ধরছেন না। উনি ফোন ধরলে আমাদের হয়তো হয়েই যেত ফটাফট। তো দেখি, এখানে আমাদের বললো পার হেড 400 করে নেবে, ভিতর দিয়ে গিয়ে নাকি দর্শন করিয়ে দেবে, পুজোও দিয়ে দেবে। তো ওরা কতটা ভালো মতো পুজো দিতে পারে দেখা যাক। ভিড়টা খালি দেখো কি অবস্থা, মানে পুরো লাइन। मोबाइल रखने के लिए वहाँ पे मोबाइल रखना पड़ेगा लॉकर है। কেমন খেতে? এটা হচ্ছে সাজ মন্দিরে ওরা পুজো দিয়ে বেরিয়েছে আর পেয়েছে খিদে। এ তো নিয়েছে, কি নিয়েছে নাম জানে না, বড়া টাইপের কিছু একটা জিনিস। আর এই যে সাজ আমিও নিয়েছি, খাচ্ছি। ওরা পুজো দিল, পুজো দিয়ে দর্শন করে বেরোলো। দেন আমাদের সবার প্রথমটা খিদে পেয়েছিল, এখানে কি খাবো ভাজা টাজা কিছু পুরি বাগারা খেতে ইচ্ছা করছিল না। তো এখানকার ফেমাস এখানে ছিল, এইতে পাচ্ছ এখানে প্রচুর দেখলাম ভিড়। অ্যান্ড সেখানেই কিন্তু এখানে দারুণ সুন্দর সুন্দর স্বাদ বিক্রি হচ্ছে। কচুরি অ্যান্ড খুব ফেমাস। পালং শাকের একটা দারুণ আইটেম খেলাম, যেটা পালং শাকের পকোড়া বলতে পারো, ভীষণ সুন্দর ক্রাঞ্চি। আর তার উপরে চাটনি দই সমস্ত দিয়ে চাট মশলা দিয়ে দিল, দারুণ সুন্দর। তো এখন কোন দিকে যাই, বিধ্বস্ত অবস্থা, রাতে ঘুম হয়নি আর
এই পুজো দেওয়ার যা ঝামেলা, মানে পুজো দেওয়ার ঝামেলা ঠিক না, পুজোটা শান্তি মতো যে দেবো তার উপায় নেই, পুজোটা শান্তি মতো দেওয়ার উপায় নেই। এদিক থেকে ডাকছে পুজো রাখুন, ওদিক থেকে ডাকছে ব্যাগ রাখুন, এ বলছে তাড়াতাড়ি পুজো দিয়ে দেবো, চলুন আমার সঙ্গে, মানে এসে বলছে ওখানে টাকা দিন, ওখানে টাকা দিন, মানে মানে একটাই শান্ত মনে দুহাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করা, ডাকা কি মন থেকে ঠাকুরের কাছে ডাকা সম্ভব হলো এইসবের মধ্যে? আমি ঠাকুরকে ডাকলাম এখান থেকে, রাস্তা থেকে দাঁড়িয়ে, তারপর ঠাকুরকে আমি ডাকলাম মন থেকে। ভেতরে আমি ডাকতে পারিনি, মানুষের উৎপাতে ভেতরে ডাকতে পারিনি। মানে টাকা দাও আর টাকা দাও, জাস্ট মানে ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ানো, মানে ঠাকুরটা ভালো করে দেখতেও দিচ্ছে না, পুজো করতে বলে pujo দেওয়া তো অনেক দূরের কথা, সরিয়ে দিচ্ছে ওখান থেকে, এই আর কি। ওরা ওরকমভাবে ডালা নিয়েছিল, ওরা ডালা নিতে হবে, এই করতে হবে, কথা হবে, ওগুলো সব দেখানোর জন্য। মন থেকে যেটা হবে মনের পূজা। আমি তো ভিতরে পুজো করতেই পারলাম না, আবার আমি ডালা নিয়ে গেলাম, ভিতরে পুজোই করতে পারলাম না। আমি এখন মন থেকে ঠাকুরকে ডাকছি মন্দিরের সামনে দাঁড়িয়ে, এটা আমার পুজো, এটাই হচ্ছে ব্যাপার। ধর্মস্থানে এসে ওই সব দেখবো মনে করে না, ধর্মস্থানে সেখান থেকে এমনি তোমার মন করে আর এতদিন টাকা 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 বলে না, তখন ওই মনের থেকে ওটাই মানে একটা ইসে হয়ে যায় যে আমি সত্যি চলে যায়, কি করবো, কেমন করে দেবো, এত খালি কাছে এই বলে টাকা দাও, ও বলে টাকা দাও, মানে এটা নেই ওটা নেই, মানে ও তো কিছু বলছেই না, আর ওর মাথাই খারাপ হয়ে গেছে। আমি এখানে এসে পান খুঁজে পেয়েছি, সো দেখি এখানকার পান খেয়ে কীরকম। 120 জর্দা হয় না, মিঠা পাতা হয় না, কিচ্ছু হয় না বললো, তো কিছু তো হবে দেখতে। হ্যাঁ প্লেন পান মিঠা পাতা না কিন্তু, মিঠা পাতা না কিন্তু। এখানে আমি পান পেয়েছি খুঁজে, আমি শিলিগুড়ি থেকে পান নিয়ে আসিনি, একদম পান খাবো না মনে করে এখানে পানের দোকান পেয়েছি, কিন্তু এখানে বলে মিঠা পাতা পাওয়া যায় না। তো আর জর্দাটাও হচ্ছে একটু অদ্ভুত ধরনের দেখতে, ওই যে জর্দা, তো খেয়ে দেখি। না গোল্ডেনটা না, ওটা পাশের বাটিরটা জর্দা। গোল্ডেনটা কি? গোল্ডেনটা মিষ্টি কিছু নাকি? ইয়ে क्या है, ये क्या है? ও আচ্ছা, ইলাইচি সুপারির পেস্ট আর কি। হোটেলে ফিরে এসে আমরা গরম গরম ভাত, রুটি, চিলি পনির, কোফতা সব এখানে ভেজ সব অর্ডার করলাম, করে দুপুরে লাঞ্চ সেরে নিলাম। অ্যান্ড তারপরে একটু হালকা চোখ বুজে সবাই একটুখানি রেস্ট করলাম, করে নিয়ে দেন আমরা এরই মধ্যে কিন্তু আমাদের রুমটা চেঞ্জ হয়েছে, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, কারণ ওই রুমে এসিতে একটু প্রবলেম হচ্ছিলো, আমাদের নতুন রুমে ট্রান্সফার করে দিয়েছে। বাস আর কি, এই খেয়ে দিয়ে একটু রেস্ট করে আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ইভিনিং ট্যুরের জন্য। ইভিনিং ট্যুরটা থাকছে নেক্সট ভিডিওতে, তো বাই। তো এখন আবার রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, ঘাটে যাব, নৌকো চড়বো, আর কি কি করবো জানি না, যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। লাঞ্চ করে আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, পুরো ঘুমিয়ে গেছি। সেই ঘুম থেকে মানে হালকা, এরকম না যে অনেক 1-2 ঘন্টা, জাস্ট 30 মিনিটস মতো হবে। এখন সবাই রেডি, এখন আবার বেরোবো। তো একটা ওখানে চলছে ফটো সেশন, সবাই এই যে সমাধিটা নিয়ে এসছে, এই স্ট্যান্ডটা ভীষণ কাজের, সবাই ওখানেই ফটো তুলছে একের পর এক। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।